তো আমি আর মা এখন বেরিয়েছি একটু মানসী রাস্তা থেকে সোজা যাচ্ছি, বাদিকে যাচ্ছি সোজা ওই ক্যাম্পাসের দিকে। তো এটা ক্যাম্পাসের দিকের রাস্তা আর কি। তো এতক্ষণ মানে 1 ঘন্টাই হয়েছে এসছি, 9টা 15-16 এরম বাজে, হয়তো ওই 9:30টার দিকে বাজে আর কি, 20 বাজে, তো 23 বাজে। তো বেসিক্যালি আমরা তখন ওই ট্যুর প্ল্যান করছিলাম 4 দিনের, যে কীরকম কী হবে। তো তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এর আগের বারও যাই আমরা ট্রিপটা করেছিলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে, যে এখানে যে টোটোগুলো থাকে সেই টোটোগুলো তোমাদেরকে এসে অনেক রকমভাবেই বলবে যে এই জায়গা ঘুরিয়ে দেবো, ওই জায়গা ঘুরিয়ে দেবো, বা মিউজিয়াম ঘুরিয়ে দেবো, বা এরকম কিছু। প্লিজ ডোন্ট গো ফর ইট, যেও না, বিকজ কি তোমাদের যেখানে থাকো সেখান থেকেই প্ল্যান করা, হ্যাঁ, বা যে করে দেবে যাতে কমে হয়ে যায়। হ্যাঁ, মানে কি বলতো, ওটাতে ভাগে ভাগে যেতে গেলে না অনেকটা খরচ বেশি পড়ে যায়, কারণ এখানে কষ্ট হয়ে যায় অনেকটাই। হ্যাঁ, টোটো ভাড়াটা কী হবে বলো তো, তখন তুমি যদি একটাই মিউজিয়ামগুলোতেই, আমরা আগেরবার মিউজিয়াম আর আশেপাশের ওই শুধু মিউজিয়াম আশেপাশের রাস্তাগুলো ঘুরেছিলাম, 900 টাকা নিয়েছে। তারপরে গিয়ে আমরা খোয়াই, কোপাই, সোনাঝুরি কিচ্ছু কভার করতে পারিনি, বিকজ আমাদের তখন বাজেট শর্ট ছিল। কিন্তু এবারে হ্যাঁ, সেটা বাজেট আছে, বাট তা বলে খরচাটা তো ওইভাবে করা যায় না, একটা কনক্রিট বাজেট ক্রিয়েট করতে হয় যাতে করে হাতে টাকা থাকে। তো সেটার জন্যই আমরা মানুষগুলো যেখানে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ওখান থেকেই আমরা অলরেডি একটা ট্যুর প্ল্যান করে নিয়েছি। তো 4 দিনের জন্য, মোটামুটি 3 দিনের জন্য এই মোটামুটি আমাদের 6,000 বলেছিল, ওটাকে মোটামুটি 5,500 জায়গায় আনা হয়েছে, যেখানে তোমার মিউজিয়াম চপ পুরি খায় না এরা সকালে, তো মিউজিয়াম আছে, ক্যাম্পাস আছে, হ্যাঁ মিউজিয়াম আছে, ক্যাম্পাস আছে, তাছাড়া খোয়াই আছে, কোপাই আছে, নলহাটেশ্বরী আছে, কঙ্কালীতলা আছে, তারাপীঠ আছে, তো মা ফুল্লোরার মন্দির আছে, নিচের অংশটা পড়েছিল, মানে নিচের ঠোঁটটা, হ্যাঁ, তো এইটা আছে। তাছাড়া তোমার কি আছে জানো, ওই জগন্নাথের একটা মন্দির আছে তারাপীঠের কাছাকাছি, বীরচন্দ্রপুর, বামা খ্যাপার মন্দির আছে, জন্মস্থান যেখানে মন্দিরটা আছে সেটা আছে। তো সবটা ইনক্লুডেড, ঠিক আছে। এইদিকে দেখো অলরেডি দোকান টোকান রয়েছে প্রচুর, ঠিক আছে। কেনাকাটা আমরা করবো সোনাঝুরি থেকে, ঠিক আছে। তো সবটাই করা হবে আস্তে আস্তে। তো মোটামুটি এই ট্যুরটা আমরা প্ল্যান করেছি এই 5,500 টাকার মধ্যে, পুরো যাতায়াতটা আমাদের কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো তোমরা একটু হ্যাঁ তো আমরা এখন একটু ফিগার আউট করারও চেষ্টা করছি যে মানে কিভাবে কি খাওয়া দাওয়া হবে, সবটা হবে। তো খাবারের দোকান ছিল, হ্যাঁ এগুলো তো সব এর দোকান, জামা কাপড় ওইসবের দোকান এইখানেই একটা ছিল, তাই আরও একটা, হ্যাঁ বলছিলাম আমরা আগেবার খেয়েছিলাম। ও আর হচ্ছে তোমার আরও একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হ্যাঁ, তো আরও একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে মানে আছে হোটেল আছে, ওখানে আমাদের একবারই জলও দিয়ে দিয়েছে, মানে জলের জারও দিয়ে দিয়েছে, পুরো পুরো আমাদের যে ট্রিপটার জন্য একটা জল দিয়ে দিয়েছে। তো সেটা খুব ভালো একটা জিনিস। তো এইটা মোটামুটি 5,500 টাকার মধ্যে হয়ে গেছে। তো কীভাবে সেটা মানে ও ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে সেটা তো আগেই চোখে বলে ঠাকুরের ওই ছবিটা, ওইটাও চোখে পড়লো, এইটাও বুঝেছি, আমার ওই দুটোই একসাথে চোখে পড়েছে। তো চলো, তো সেইগুলো তো দেখতেই পারবে। এখন আমরা কি ঘুরছি না ঘুরছি সেগুলো একটু দেখিয়ে দিই, অনেক জ্ঞান দিয়ে দিই। চলো, তোমার খেসটা তো এখান থেকেই কেনা হয়েছে, খেসটা তখন কত? 400 না, কমিয়ে 350 না কত নিয়ে 350 400তে নেওয়া একবারে হয়েছে, কমিয়েছিল, হ্যাঁ এটা ঠিক। এই একটা হ্যাঁ, এখানে কি রেগুলার খাবার পাওয়া যাবে? ওইটাতে মনে হয় তার মধ্যে তো ধরো খেয়ে ঢুকতেও হবে। আজকে কি করব, সামনে এখন যাওয়া হচ্ছে, দেখো আমরা এখন হাঁটছি। তো চলো, এই ব্লগটা আর বেশি বড় করব না, তো এর পরেও যেতে হবে। বেরোবার আগে আমার একে ফোন করতে হবে, হ্যান্ডেল বড় করা হবে,
তো এইটাতে আমরা করলাম এখানকার প্রথম শপিং। এই যেখানে আসছিলাম হেঁটে, ওখান থেকে ডান দিকে তোমার এরকম একটা দোকান রয়েছে ব্যাগের মধ্যে, ব্যাগের দোকান আর কি। এখানে দেখো প্রচুর ব্যাগের অপশন আছে, প্রচুর ব্যাগের টাইপেরও অপশন আছে, ঠিক আছে। তো আমরা এরকম একটা ব্যাগ নিয়েছি, এই যে মাঝেটা হাতে রয়েছে, আর ঠিক সামনেই যে একটা পিছের ব্যাগ দেখতে পাচ্ছ এরকম একটা নিয়েছি। তো এই 400 টাকা হয়েছে, 400 টাকা হয়েছে। তো এই যে এনার দোকান আর কি, ঠিক আছে। তো আমরা দেখবো একটু আরও, হ্যাঁ ঠিক আছে। তো এই দোকানটা রয়েছে, এবার সামনেও আরও দোকান আছে, আমরা যাব আরও জিনিসপত্র কিনবো আর কি। তো সেসবগুলো পরে পরে করবো, হ্যাঁ। তো মোটামুটি এই দুটো আমরা দরকারের জিনিস পেলাম, তাই নিয়ে নিলাম। তো হ্যাঁ, এটা দেখিয়ে দিয়েছি, ওটাও দেখিয়ে দিয়েছি ওই ব্যাগটা। তো এইটা খুবই ভালো হয়েছে, অনেকটা স্পেশিয়াসও ব্যাগ হয়েছে আর সুন্দরও হয়েছে দেখতে আর কি। আর কি যাবে, চলো এবারে, যেতেও সময় লাগবে রেডি হতে। তো চলো এবার আমরা যাবো আর কি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। তো রেডি ফেডি হয়ে যখন আবার ঘুরবো, মানে বেরোবো ঘোরার জন্য, তখন আবার দেখা করবো তোমাদের সঙ্গে। তো বেরিয়ে গেছি আমরা এখন, তোমাদের যে বলছিলাম যে গাড়ি ঠিক করে নিয়েছি, তো গাড়িতে অলরেডি আমরা উঠে গেছি। আজকে এখন ফার্স্ট মা ফুলের মন্দিরে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো এটাও নতুন জামা, নিচে জিন্স আছে। তো যখন পুরোটা দেখতে পাবে এরপরে আস্তে আস্তে এটাও হয় নতুন জামা, দুটোই হরিয়ারটাই কেনা হয়েছে। আর এই হাতটা তো দেখতেই পেয়েছো। তো চলো তোমাদেরকে বেশি কথা না বলে জাস্ট আশেপাশেটা দেখো। আর মানে ওয়েদারটাও এত ভালো আছে, মানে রোদ থাক যাই থাক বৃষ্টির থেকে অনেক বেটার। তো চলো আশপাশটা দেখাই। বলো, ছবিগুলো দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে, বলছি বলে নেবো। আর করতে হবে না, ছাড়ো। চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশন, যেটা মা ফুল্লোড়ার মন্দির। এখানে মা ফুল্লোড়ার নিচের ঠোঁটটা পড়েছিল। তো এটা রয়েছে শান্তিনিকেতন থেকে অন্ততপক্ষে 27 কিলোমিটার দূরে, ঠিক আছে। কঙ্কালীতলা হচ্ছে 9 কিলোমিটার দূরে, এটা 27 কিলোমিটার দূরে। তো যাবো ভেতরে, ইন্টেরিয়রটাও দেখাচ্ছি তোমাদেরকে, চলো, ঠিক আছে। ওয়েট করো ওখানে একটুখানি, অনেকটা দূর। আর আমি আর মা দুজনেই পুরো রাস্তায় আস্তে আস্তে মানে হারিয়ে গেছিলাম, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তো চলো, হচ্ছে ভেতরের ইন্টেরিয়রটা। মায়ের মন্দিরটা কি সামনে? ও কোন দিকে? তুমি বললে কোন দিক চল, তাই বললাম কোন দিকে যাবো বলো। কি করবো না কেন? হ্যাঁ, তো চলো এবারে যাব কঙ্কালীতলার দিকে, গাড়িতে উঠবো। আমরা আগে দূরেরটা করে নিয়েছিলাম, এবারে যাব কঙ্কালীতলার দিকে। তোমাদেরকে ফার্স্টেই বলে দিলাম যে তোমার কঙ্কালীতলাটা 9 কিলোমিটার দূরে পড়ে। দাঁড়াও, ওই তো কঙ্কালীতলাটা তোমার দূরে পড়ে 9 কিলোমিটার, আর ফুল্লোড়া মায়ের মন্দির পড়ে 27 কিলোমিটার। তো এটা আগে করে নিলাম, ফেরার পথে কঙ্কালীতলা অ্যান্ড আদার যে জায়গাগুলো রয়েছে দেখার, যেগুলো কাছের মধ্যে পড়বে সেইগুলো দেখে নেবো, ঠিক আছে। তো চলো প্রত্যেকটা জায়গা শেয়ার করব, তো হাফে হাফে শেয়ার করব, প্রত্যেকটা ভিডিও এতটা লং করা যাবে না। তো
চলো আমি আগে ড্রাইভারকে ফোন করে নিই, ঠিক আছে? চলো তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে। এসে গেছি এবার কঙ্কালীতলাতে, ঠিক আছে? কঙ্কালীতলায় বেশ কিছুটা নিয়েও বেরিয়েছে আর কি, ওই যেহেতু শ্রাবণের শেষ সোমবার সেহেতু। তো এসে গেছি এখন কঙ্কালীতলাতে পুজো দেবো ভেতরে গিয়ে, ঠিক আছে? মা নিচ্ছে এখানে ফুল, লেগে দেয় মা অলরেডি ফুল নিতে ব্যস্ত। তো চলো এখানে পুজোটা দিয়ে আসি, মা পুজো নিয়েছে, ঠিক আছে? এদিক দিয়ে যেতে হয়? ও আরে আমি কত বছর আগে এসেছি ভুলে গেছি। চলো তাহলে যাই, পুজোটা দিয়ে নিই, তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। দেখো চলো, এটা হচ্ছে মায়ের মন্দির। হ্যাঁ দাঁড়াও আমি তুলে দিচ্ছি। চলো আমরা পুজোটা দিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করছি। গেছি কঙ্কালীতলাতে, কঙ্কালীতলার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। কঙ্কালীতলার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু কঙ্কালীতলার মন্দিরে শ্যুট করার মতন, হ্যাঁ হ্যাঁ, যেহেতু কঙ্কালীতলায় মানে ভেতরে গিয়ে না শ্যুট করার জায়গা ছিল না, তো তার জন্য দেখানো হয়নি বা দেখানো যায়নি ভেতরে গিয়ে। তো মন্দিরটা ঠিক এরকম, আর এখানেও শিব দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রয়েছে মা কিছু দান করছে, নর্মালি করছে, আমরা দেখানোর জন্য কিছু করছি না। তো চলো এবার বেরোই, বেরিয়ে এবার যাবো ওই আদার সাইড সিনগুলো দেখতে, দেন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, মানে হোটেলে চলে যাবো। হ্যাঁ ওটাই বলে দিয়েছি, ঠিক আছে? তো চলো, মেন দুটো মন্দির হয়ে গেছে, শান্তি হয়েছে পুজো দিয়ে ঘুরে টুরে, চলো এবারে যাওয়া যাক। এসে গেছে আমার কুটিরের প্রদর্শনীর কাছে, এই যে এখানে আমার কুটিরের শোরুম, এখানে বাজছে একতারা, এখানে আছে হাঁস, আর এখানে আছে আমার সুন্দরী মা। ও তো তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, তুমি বলবে প্লিজ, ওরা দাঁড়িয়ে থাকবে। হা হা হা, কত শান্তি, তাই না? হ্যাঁ মাল এখানে অনেক শক্তপোক্ত মাল, ওর থেকে দু একটা দাম বেশি, আমরা আমার কুটিরে, ঠিক আছে, যেটা তোমাদেরকে দেখালাম অলরেডি। তো পুরো জায়গাটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, দেখিয়ে দিয়েছি। তো দেখো আমার কুটির হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা মানে রাঙামাটি দেখতে পারো, যেখানে তোমরা এখানকার যে হ্যান্ডক্রাফটের যে জিনিসগুলো মেন পাওয়া যায়, এখানকার স্পেশালিটি, সেগুলো তোমরা কিনতে পারো। এবার আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলো, এখানে প্রাইস রেঞ্জ অনেকটাই হাই। সোনাঝুরি হাট থেকে ওর থেকে বেটার জিনিস তোমরা হয়তো পাবে, ওর থেকে বেটার প্রাইসেই পাবে। তো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড সেকেন্ড থিং, দেখো এই মানে আমরা যা যা মানে যাচ্ছি জায়গায় জায়গায়, সেগুলোতে পুজো দেয়া, সেগুলোতে দক্ষিণা দেয়া, সেগুলো কমপ্লিটলি আমাদের পার্সোনাল জিনিস। ধরো 50 টাকার পুজো দিলাম, সেটা আমাদের পার্সোনাল, যেটা 10 টাকা দক্ষিণা দিলাম, সেটা আমাদের পার্সোনাল। এবার সেইগুলো ছেড়ে মোটামুটি পুরো ঘোরাটা আমরা 5,500 টাকায় করছি, ঠিক আছে? তো ওই খরচাটা যেটা সকালে বলা হয়েছে, সেটা কিন্তু টোটালটা এই ঘোরানোটা, যেটা আমাদেরকে ঘোরানো হচ্ছে, হ্যাঁ। এবার তার বাইরে যে খরচাগুলো তোমরা করবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এইখানে এই ব্লগটা এই পর্যন্ত শেষ, কারণ কি অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো আপাতত ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম, বাকি পার্টটা পরের ভিডিওতে দেবো, ঠিক আছে? তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে ভালো লাগলে। আর নেক্সট পার্টে আরও ইনফরমেশান আসছে।